দর্শক কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবার পরিচিত শেফ মামুন চৌধুরী। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আচ্ছা, আজকে আমাদের জন্য আপনি কি রান্না করবেন? আজকে রান্না করব, যেহেতু আমাদের রমজান চলতেছে, সেহরি এবং রমজানের মধ্যে আমরা একটু মুখরোচক খাবার খুব পছন্দ করি, সেহেতু আজকে হক মাস্টার্ড অয়েল, যেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটি, এটা আমরা আমাদের কিচেনেও খুব ইউজ করি। তো এটা দিয়ে একটা চিকেন তৈরি করব, যেটার নাম হচ্ছে স্পাইসি সরিষা চিকেন। স্পাইসি সরিষা চিকেন, হ্যাঁ। ওয়াও! আমাদের এই রেসিপি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, গোলমরিচ, কিছু লং, আর হচ্ছে আমাদের কালো এলাচ, এখানে ধনে গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, সরিষা, সাদা গোলমরিচ, মিক্স মশলা, একটু টক দই, পেঁয়াজ বেরেস্তা, একটু হলুদ, আর এখানে কিছু পেঁয়াজ এবং আস্ত রসুন আছে, সেগুলো আমি ইউজ করব, আর লবণ, টমেটো পিউরি, লাল মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর মুরগির বুকের মাংস কিপ করে কাটা এবং হক হক মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল। আমরা প্রথমে আমাদের প্যানটা একটু মিডিয়াম হিট দিব। মিডিয়াম হিট হচ্ছে আমি যেই বার্নারে রান্না করব ওই বার্নারের মিডিয়াম হিট। অনেক সময় আমাদের হোম কুকগুলো বুঝতে কষ্ট হয় যে শেফরা মিডিয়াম হিট, হাই হিট বলতে কি বোঝায়। হাই হিট হচ্ছে ওই যেই চুলায় রান্না করবে ওটার হাই হিট, মিডিয়াম হচ্ছে যেটাতে রান্না করবে ওইটার মিডিয়াম হিট। আমাদের প্যানটা অলমোস্ট ডান, গরম হয়ে গিয়েছে। এখন এখানে ইউজ করব হক মাস্টার্ড অয়েল, যেটা হচ্ছে এই স্পাইসি সরিষাটাকে ফুল ফ্লেভার দিবে, স্ট্রং একটা ঝাঁঝালো ফ্লেভার দিবে। 3 টেবিল স্পুনের মতো হকের মাস্টার্ড অয়েল দিব। দেখছো কি সুন্দর কালার, একদম প্রিমিয়ার কোয়ালিটি। আমরা এখানে একটু হলুদ মাস্টার্ড দিব, সরিষা, আস্ত সরিষা, জাস্ট 1 টিস্পুন। তারপর এখানে একটু তেজপাতা দিব, একটা 2টা এলাচকে জাস্ট একটু ফেটে দিব চাপ দিয়ে, একটা কালো এলাচ, লং, দ্যাটস ইট। এখন আমরা দিব হচ্ছে কি আমাদের একটু পেঁয়াজ, জাস্ট এটা হতে হতে আমি এখানে দিয়ে দিব পপ করতে করতে। এই ফ্লেভারটা, এই সাউন্ডে হচ্ছে এই সরিষাটাকে একটা খুবই নাইস অ্যারোমা দিবে এবং স্ট্রং একটা ঝাঁঝালো ফ্লেভার দিবে। বাঙালিদের কিচেনে যদি এই ডিশটা রেডি করা হয়, এটা নান, রুটি, পরোটা বা স্টিম রাইসের সাথে পারফেক্ট একটা ডিশ। এটা দিয়ে জাস্ট আমরা একটু বেশি ব্রাউন করব না, কারণ আমরা অনেক পেঁয়াজটাকে বেশি ব্রাউন করে ফেলি, সেক্ষেত্রে হয় কি একটু তিতো ফ্লেভার চলে আসে। জাস্ট হালকা হলে আমরা এখানে আমাদের কিছু আস্ত রসুন আছে, কিছু আস্ত রসুন দিব, জাস্ট দুইটা পেঁয়াজ দিব। আর এটা একটু হতে হতে আমি যেটা করব, আমি একটা বাটিতে একটু পানি নেব, একটু পানি দাও এখানে। হলুদটা দিব 1/2 টিস্পুনের মতো, ধনে গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, আর মিক্স মশলা যেটা এটা দিব 1/2 টিস্পুন, এটা রোস্ট করে ভাজা। তারপর একটু লবণ দিব, জাস্ট 1/2 টিস্পুন। আমরা পরে লবণটা চেক করে নিতে পারবো। হ্যাঁ, একটু চিলি পাউডার দিব, জাস্ট পরিমাণ মতো ঝাল আর কি দিয়ে এটা দিয়ে দিব এখানে। কখনোই আমরা চেষ্টা করব যে ডাইরেক্ট অয়েলের মধ্যে আমরা আমাদের স্পাইসিগুলো না দিতে। এতে কী করে হয়, স্পাইসি যে অ্যারোমা থাকে সেটা নষ্ট হয়ে যায়, খাবারের ফ্লেভারটাই চেঞ্জ করে ফেলে। আমি যে খাবারটা রান্না করব অবশ্যই আমি এটার কুকিং মেথড এবং টেম্পারেচার অবশ্যই চেক করব। আমরা শেফরা যখন কিচেনে রান্না করি, বড় চিকেন রোস্ট করি বা চিকেন কারি রান্না করি, আমাদের একটা থার্মোমিটার আছে, কিচেন প্রপ বলে, এটা আমরা এখানে রেখে খাবারের টেম্পারেচারটা দেখি ভিতরেরটা, সাথে সাথে আমরা ফ্রিজে রেখে দিব যদি আমরা ইউজ না করি। এখানে একটু টমেটো দিয়ে দিলাম পিউরিটা, জাস্ট ক্রিমি ফ্লেভারটা আনার জন্য। অলরেডি কিন্তু তুমি একটা সরিষার তেলের একটা নাকের মধ্যে লাগতেছে, আমার অলরেডি চোখও জ্বলতেছে। কারণ হয় কি আমার খুব ভালো লাগে এই ঝাঁঝালো ফ্লেভারটা, খুবই পছন্দ। একটু তুমি আমাকে আদা রসুনটা দাও। আদা, হ্যাঁ, থ্যাংক ইউ। 1 টিস্পুন, রসুন হচ্ছে গিয়ে 1/2 টিস্পুন, জাস্ট এটা একটু মিক্স করে নিব। চিকেনটা দিব,
হাই হিট দিলে কি হয়, আমার চিকেনটা সিল হয়ে যাবে, মানে দুই সাইডটা একটা ব্রাউন কালার হবে, চিকেনের ভিতরে একটা জুসনেস ফ্লেভার থাকবে। আচ্ছা, এটা আমরা কতক্ষণ কুক করব? জাস্ট এটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই চিকেনটা হওয়া পর্যন্ত আর কি, বেশি সময় লাগবে না। জাস্ট হাই হিটে রান্না করব। এখন আমি এখানে একটু পানি দিব, আমার মুরগিগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে দিক তাইকা। হ্যাঁ দাও। আরো তুমি তো আজকে এই সুন্দর রান্নাটা শিখে নিলা। হ্যাঁ, আর লাগবে না। আমি অবশ্যই এটা বাসায় রান্না করব। সুন্দর একটা বাবেল চলে আসছে, এখন হাইটা দিয়ে দিব, দিয়ে টক দইটা দিব। তুমি একটু টক দইটা দাও। থ্যাংক ইউ। আপনারা কি খাবার সার্ভ করার আগে নিজেরা টেস্ট করেন? হ্যাঁ কেমন অবশ্যই, হয়েছে? আমাদের এখানে আমাদের স্পুন থাকে, যে এখানে এটা দিয়ে আমরা তো গেস্টের স্পুন টাচ করি না, আমরা আমাদের শেফের আলাদা স্পুন থাকে, এটা দিয়ে আমরা সেপারেট করে একটু টেস্ট করে দেখি আসলে এটাতে কিছু লাগবে কিনা। কারণ আমরা তো অনেকগুলো রান্না করি, এক কিচেনে ধরো 10-15 আইটেমের রান্না করি 1 আওয়ারের মধ্যে, তো সেক্ষেত্রে সবগুলোর টেস্ট অনেক সময় হয়ে যায়, মিক্স হয়ে যায়। তো তখন আমরা একটু টেস্ট করে দেখি যে না এটা ঠিক আছে, যদি কোনো কিছু লাগে তখন সেক্ষেত্রে আমরা এটা রিফিল করে দিই। আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। এখন আমরা এটা প্লেটিং করে ফেলবো। আমাকে একটা প্লেট দাও, জাস্ট রাফলি প্লেটে দিব। খুব সুন্দর ক্রিমি একটা কালার এসছে। আর লাস্ট পেঁয়াজ বেরেস্তা, যেটা আসলে আমাদের বাঙালিদের খুব পছন্দ। তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি মাস্টার্ড সরিষা চিকেন। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাইয়া, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে, হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।